পরিবারের পক্ষ থেকে আপনারা যে পাশে ছিলেন এবং চ্যানেল আই পরিবার পাশে ছিলেন এখন পর্যন্ত আমরা যে পাশে পেয়েছি আগামীতেও পরিবারের পাশে আপনারা থাকবেন। তো আপনারা জানেন যে আপনাদের সহকর্মী ছিল, সহ যোদ্ধা ছিল, আপনারা জানেন তাকে এবং তার সম্পর্কে। যদি আমার ভাইয়ের কর্মচারী আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ বাকিতে আগামীতে যেন জান্নাত শিক্ষক এই কামনা করতেছি। আরেকটি বিষয়, যদি আপনাদের কোনো আর্থিক থেকে থাকে আমার ভাইয়ের সাথে চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবো আমাদের সেই ধন্যবাদ। আর এর আগে বলবো, একটু আপনার হাত ধরে বলবেন শামসুমন কেমন ছিল, ভালো ছিল কি খারাপ ছিল? ভালো ছিল। আপনারা সবাই কি শামসুমনকে মাফ করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। যদি কোনো দেনা পাওনা থাকে, ছোট যেভাবে ভুলে গেল, আমিও জিম্মেদারি নিচ্ছি, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এটা ফুলফিল করবো। আর সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সুমন গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি এই ব্যাপারে। সুমন কিন্তু আমার স্কুল জীবনের বন্ধু, মানে এটির একটি ঐতিহাসিক কারণ আছে। সেটি হচ্ছে ও রাজশাহী স্কুলের একটা জায়গা থেকে জাতীয় যে শিশু প্রতিযোগিতা হতো, তখন শিশু একাডেমি আয়োজন করতো। ওই জাতীয় শিশু প্রতিযোগিতায় ও রাজশাহী বিভাগ থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসে। আমি কুষ্টিয়া থেকে খুলনা বিভাগে একক অভিনয়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসে। আমাদের দুইজনের দেখা হয় ঢাকায় শিশু একাডেমিতে, এবং ঐতিহাসিকভাবে সেই শিশু একাডেমিতে আমরা দুজন আবিষ্কার করি আমরা পরস্পরের প্রতি দুর্বল হই। ওই আবৃত্তি এবং অভিনয়ের প্রতি দুজনের যে আকর্ষণ আমাদেরকে এক জায়গায় করে আমরা বন্ধু হই, এবং পরবর্তীতে আমরা এই বন্ধুত্বটা অক্ষুণ্ণ রাখি বা অব্যাহত রাখি। এই বন্ধুত্বর কারণে সুমনকে চিঠি লিখতাম ডাক বিভাগে, সুমন আমাকে সেই চিঠির উত্তর দিত। আমরা ডাক বিভাগে প্রচুর চিঠি দেনা পাওনা করেছি। এর মধ্যে সুমন ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাকে একটা চিঠি লেখে। চিঠিতে সে লেখে যে সে সেনাবাহিনীতে যোগদান করবে। আমি তাকে নিরুৎসাহিত করি। আমি বলি, একজন শিল্পী কেন বন্দুক হাতে নেবে? শিল্পী তো গান লিখবে, কবিতা পাঠ করবে এবং সৃজনশীল কাজে যুক্ত থাকবে। এবং সুমন আমার কথা রক্ষা করে। সে শিল্পী হিসাবে এই পেশাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, এবং জানেন আপনারা সবাই শিল্পীর জীবন কত কঠিন, সেই পেশাটা আরো কত কঠিন। শিল্পী হিসাবে সুমন খুব দ্রুত তার প্রতিভার স্বাক্ষরটা সে দাঁড়িয়ে পড়ে। এবং এই যে অভিনেতা সুমন আপনার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, এবং আপনাদের ছোটবেলা থেকে বড় হওয়া একসাথে বলতে গেলে, তো উনি যে এই যে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছে বা অভিনয় ছেড়ে উনি রেডিও ভূমিতে জয়েন করছে, ওনার কোনো ক্ষোভ আছে কিনা? না, ক্ষোভ নাই। আপনারা সবাই জানেন শিল্পীর অনেক সাথে আছে। কণ্ঠ একটা ব্যাপার, যে ও রেডিওতে যে অভিনয় করতো বা রেডিওতে যে ও উপস্থাপন করতো বা রেডিওতে ও বুঝতো, সেখানে ও সাংগঠনিক একটা কাজে ছিল। এটি তো আমি মনে করি অনেক তার জন্য অনেক যোগ্য পুরস্কার। এটা তার ক্ষোভের কোনো কারণ নেই। আর আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে চিঠিটা আমি ইন্টারমিডিয়েটের সময় তাকে লিখেছিলাম, সে সেনাবাহিনীতে যোগ দেয়নি, সেই চিঠিটি জীবনের শেষ দিন পর্যন্ত রেখেছে। এটি ছিল আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। একটা ছোটবেলায় একটা চিঠি লিখেছি, সেই চিঠি যে রক্ষা করেছে, ও ওই চিঠিটা যে রক্ষা করেছে, ওই চিঠি রক্ষা করে রেখেছে, এটি আমার জন্য অনেক বড় স্মৃতি। এর থেকে বড় স্মৃতি আমার নয় কোনো বন্ধুর জন্য। আর বন্ধুর কিভাবে হবে? আমি যে আপনাকে সেটা প্রশ্ন করতেছি যে উনি মারা গিয়েছেন, ওনার ফ্যামিলিকে, ওনার ওয়াইফকে কাউকে কাছে দেখতে পারিনি। না, ওনার ওয়াইফ তো বিদেশে ছিলেন এবং আসবেন, তারপরে লাশ দেখবেন, এই তো আমি জানি আর কি। অনেকেই বলছিলেন যে ওনার মনে একটা আক্ষেপ থেকে উনি মারা গিয়েছেন, কি একটা অভাব
মানে দেখতে পেয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনেকেই বলছেন কথাটা। আমার কাছে আগে থেকে আপনি তো বন্ধু ছিলেন। হ্যাঁ, জি, আমার কাছে তাকে কোনোদিন কোনোভাবেই আমি আক্ষেপ প্রকাশ করতে দেখিনি, বরঞ্চ নিজের প্রতি তার আত্মসম্মান এত বেশি ছিল, কারো কাছে তার ক্রাইসিসটা বলবে এরকম ছেলে সুমন ছিল না। কাজে কাজে আক্ষেপ, ক্ষোভ, দুঃখ, বেদনা এগুলা হয়তো বা ব্যক্তিগত ইনার থাকতে পারে, কিন্তু আমি বলছি ওই বই প্রকাশটা ছিল না, খাই ছিল না, কারো কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিত না। আত্মসম্মান মর্যাদা এটা ওর বেশি ছিল, কারণ ওর বাবা এই কর্মচারী অ্যাসোসিয়েশন একটা যে সরকারি চাকরি করতেন, ওখানে উনি ওই মুভমেন্টে ছিলেন, মানে ওই ব্যাপারগুলো, আত্মমর্যাদার ব্যাপারগুলো সুমনের মধ্যে অনেক বেশি ছিল। আক্ষেপ, ক্ষোভ সবারই আছে, ব্যক্তি জীবনে থাকবেই, এটির বাইরে কেউ নয়, কিন্তু ক্ষোভ, বেদনা নিয়ে কারো কাছে সহযোগিতা চাওয়া এটা আমি দেখি না। মারা যাওয়ার আগে আগে অনেক শিল্পীরই আমি দেখছি যে যারা এখন কাজ নেই, হাতে কোনো কাজ নেই, চেয়ে খাচ্ছেন। এই যে দুষ্ট শিল্পীদেরকে অনেকে যে মারা যাওয়ার পরে দেখি যে সবাই এসে খোঁজ নেয়, বেঁচে থাকার অবস্থায় কে বিছানায় পড়ে আছে। এটা খুবই প্রাসঙ্গিক। আসলে আমরা অনেকে বুঝতে চাই না যে আমরা মরে যাব, আমরা যে মরে যাব, চিরদিন পৃথিবীতে থাকবো না। এই বেঁচে থাকা অবস্থায় এমন কিছু করা কারণই উচিত না যে উনি আঘাত পাবেন, উনি কষ্ট পাবেন, একটি কষ্ট নিয়ে যাবেন। খুব বেশি কিছু চাওয়া পাওয়া না আমাদের। আর আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা তো কিছুটা আমাদের মধ্যে এইরকম প্রবণতা নিশ্চয়ই আছে, হয়তো ক্যামেরার সামনে একটু বেশি বলা বা প্রকাশ করা, আমি তার পাশে আছি বা দুঃখ প্রকাশ করছি। তো ফেক জিনিস কখনো টেকে না, যদি রিয়েল না হয়, যেটা যদি কোনো রকম অভিনয় হয়, সেই অভিনয় দেখার জন্য মানুষ বুঝতে পারে কোনটা অভিনয় আর কোনটি রিয়েল। আমি শুধু এটি আপনার সঙ্গে একমত করব যে মানুষের ব্যক্তি জীবন যে যেরকমই থাকুক না কেন, সংক্ষেপের এই জীবন, আমরা এমন কোনো আচরণ করব না যে একজন শিল্পী আরেকজন শিল্পী বা একজন মানুষ আরেকজন মানুষের কাছে কষ্ট পাবে। আমার লাস্ট প্রশ্ন যে আরেকটা জিনিস আমি দেখি ব্যাপারটা আপনি জানেন কেন না, এখানে তো শিল্পীদের অর্গানাইজেশন আছে, সেখানে শিল্পীরা অন্তর্ভুক্ত, ক্রাইসিস হলে সেখানে জানাতে পারে। আর আমি যতদূর জানি, আর্টিস্টিকুইটি এই বিষয়ে শিল্পী যারা একটু দুরবস্থার মধ্যে থাকেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেন এবং সহযোগিতা দেন, এটা আমি জানি। আপনি নিশ্চয়ই খোঁজ নিতে পারেন। দেখছি আপনার ক্ষেত্রে দেখি, অনেকেরই ক্ষেত্রে দেখি যে শিল্পীদেরকে ক্ষেত্রে অনেকভাবে হেল্প করেন না বা করবেন না, তাদের ব্যাপারে তো আসলে বলার কিছু নেই, এটা তো বিবেকের ব্যাপার। কে করবে কে করবে না, এটা তো নৈতিকতা। বন্ধ করে দিয়েছেন চাকরি। সব মিলিয়ে আমি মনে করি শিল্পী, 12টা বাজে। বন্ধু আমি মনে করি শিল্পী হোক আর মানুষ হোক, প্রত্যেকের পাশে মানুষকে দাঁড়ানো। অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে স্যার। জি, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।